নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি শেয়ার করতে চলেছি পাকা টমেটোর চাটনি রেসিপি। আচ্ছা, প্রথমেই বলবো, আমার মতো কে কে শেষ পাতে চাটনি খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমার মতো যারা যারা ভালোবাসো, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক। তবে আজকে আমি টমেটো রেসিপিটা, পাকা টমেটোর চাটনি রেসিপিটা যেভাবে বানাচ্ছি, এইভাবে বানালে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণও করে রাখা যায়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি 7 থেকে 8টা একটু ছোটো মাপের টমেটো ঠিক এইরকম লম্বা করে কিন্তু কেটে নিয়েছি, আর 1 বাটি পরিমাণ হয়েছে। এরপর শুরু করব মূল রান্নাটা। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে কোনো চাটনি কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাতে হয়, তাহলে স্বাদটা সবসময় ভীষণ ভালো হয়। তাই আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিয়ে তারপর বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর টমেটো কিন্তু গলা অলরেডি একটু শুরু করে দিয়েছে। এরপর আমি খুব সামান্য একটু লবণ দিলাম, এতে টেস্টটাও ব্যালেন্স হয় এবং টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সেই জন্য দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু গলা অলরেডি শুরু করে দিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে আবারও আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। টমেটোর চাটনিতে টমেটোটা যদি ভালো মতো ম্যাশ করা হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয়। সেই জন্য টমেটোগুলোকে খুব ভালো করে এইভাবে কিন্তু ম্যাশ করে দিতে হবে। খুব ভালো মতো ম্যাশ করে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তবে টমেটোতে কিন্তু খুব বেশি চিনির প্রয়োজন হয় না, বেশি চিনি দিলে আবার ভীষণ মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তাই জন্য চিনির পরিমাণটা আমি এখানে 1/2 কাপ মতো দিয়েছি। খুব ভালো করে একটু ফোটাতে হবে আর এরকম ঘন ঘন খুব নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু গলে গেছে বা মিশেও গেছে। খুব ঘন ঘন নেড়ে নেড়ে এরকম 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। তার মধ্যে আছে খেজুর কেটে নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিশমিশ, আর কয়েকটা কাজুকে মাঝখান থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম, আর একদম লাস্টেই কিন্তু দিতে হবে। তবে এই ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু খুব বেশি সময় আমি ফোটাবো না। খুব ভালো করে ড্রাই ফ্রুটসগুলো একটু মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এই চাটনির মধ্যে 1 চামচ ভিনিগার অ্যাড করলাম। আর এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু এই চাটনিটা বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। অনেকটা ঘন ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছ। আর টমেটোর চাটনিটা কিন্তু এরকম একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগে। আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, অনেকটা জেলি জেলি টাইপের হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, টমেটোর চাটনি রেসিপি।
যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো কোনো নতুন রেসিপি, ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।